দেশে বিয়ে করার পরেও বাংলাদেশিরা সাউথ আফ্রিকায় এসে কেন বিয়ে করে জানেন? নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বাংলাদেশিদের সাউথ আফ্রিকান কালো মেয়ে বিয়ে করার প্রধান কারণ আপনার কল্পনাকেও হার মানাবে। জানলে অবাক হবেন একজন বাংলাদেশি সাউথ আফ্রিকায় কেন বিয়ে করে, কিংবা কালো মেয়ে বিয়ে করার রহস্যটা আসলে কি। সাউথ আফ্রিকায় এত মেয়ে থাকতে বাংলাদেশিরা কালো মেয়ের প্রতি আসক্ত হয়। তাই চলুন বিস্তারিত ভিডিওতে জানা যাক। আফ্রিকার সবচেয়ে ধনী দেশ সাউথ আফ্রিকা। রেনবো নেশন হিসেবে পরিচিত বিচিত্র মানুষের বসবাস এই দেশটিতে। দেশটির অর্থনীতি পর্যটন কেন্দ্র থেকে নির্ভরশীল। শতকরা ৮০% কৃষ্ণাঙ্গ বসবাস করেন এই দেশটিতে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং এই দেশটিতে বিদেশিদের আনাগোনা চোখে পড়ার মতো। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ প্রায় বিশ্বের সকল দেশের মানুষ এই দেশে রয়েছে। সাউথ আফ্রিকার লোকাল জনসংখ্যা থেকেও বিদেশিদের সংখ্যাই বেশি। এই দেশটিতে আগে তেমন বাংলাদেশিদের বসবাস না থাকলেও বর্তমানে ৩ লাখের বেশি বাংলাদেশি সাউথ আফ্রিকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একজন বাংলাদেশি এই দেশটিতে আসার পরে বিভিন্ন ধরনের কাগজপত্রের প্রয়োজন হয়। আবার বহু বাংলাদেশিকে দেখা যায় এই দেশটিতে এসে স্থানীয় মেয়ে বিয়ে করে লাইফ লং ওয়ার্ক পারমিট এবং বিজনেস পারমিট করে থাকেন। আগে বিয়ে ছাড়া অনেকেই ওয়ার্ক পারমিট কিংবা বিজনেস পারমিট করতে পারত, তবে বর্তমান প্রেক্ষাপট একদম ভিন্ন। বাংলাদেশিদের জন্য সাউথ আফ্রিকার নতুন আইনে আপনাকে বিয়ে করে পারমিট নিতে হবে এই দেশটিতে। আগেও বহু বাংলাদেশি কৃষ্ণাঙ্গ মেয়ে বিয়ে করে টিআরপি এবং লাইফ পার্টনার করেছিল, তেমন কোনো অসুবিধা ছাড়াই। তবে বাংলাদেশিরা স্থানীয় মেয়ে বিয়ে করে সাউথ আফ্রিকায় সিটিজেনশিপ নিতে। সাম্প্রতিক বিদেশিদের জন্য কঠোর হয়েছে এই দেশটির সরকার। দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের বসবাসের জন্য নিয়মের নানা পরিবর্তন এসেছে। আগে যদিও বাংলাদেশিরা কন্ট্রাক্ট ম্যারেজ করতে পারত, তবে এখন থেকে সেটা সম্ভব নয়। বর্তমানে সাউথ আফ্রিকার স্থানীয় মেয়ে বিয়ে করে সন্তান জন্মদানের পরেই বসবাসের পারমিট দেওয়ার ব্যাপারে চূড়ান্ত করেছে সাউথ আফ্রিকার হোম মিনিস্ট্রি। তাছাড়া অবৈধ বসবাসের ক্ষেত্রে কঠোর ভূমিকা পালন করছে সেদেশের প্রশাসন। সাউথ আফ্রিকায় আগে একটা মেয়ের সাথে কন্ট্রাক্টে বিয়ে করে কিংবা গার্লফ্রেন্ড বানিয়ে বিভিন্ন ক্যাটেগরিতে বসবাসের পারমিট বানাতে পারত বিদেশিরা। তবে এখন থেকে এই নিয়মনীতি অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। সাউথ আফ্রিকায় বসবাসের পারমিট করার ক্ষেত্রে কালো মেয়েরা সস্তা হওয়ায় তাদের নিয়ে বেশিরভাগ বাংলাদেশি বসবাসের পারমিট করতে পারত। তবে এখন থেকে বিয়ে করার পর সন্তানও থাকতে হবে, তবেই আপনি সাউথ আফ্রিকায় বসবাসের পারমিট সহজেই পাবেন। একজন বাংলাদেশি সাউথ আফ্রিকায় আসার পর কৃষ্ণাঙ্গ মেয়েকে বিয়ে করে থাকেন। ৮০% কৃষ্ণাঙ্গ বসবাস করে দেশটিতে। কালোদের অগ্রাধিকার সবথেকে বেশি থাকার কারণে বেশিরভাগ বিদেশিরা এই দেশটিতে কালো মেয়ে বিয়ে করে থাকেন। আর এই কালো মেয়ে দিয়ে অনেকেই সিটিজেনশিপ আইডি থেকে শুরু করে ব্যাপকভাবে সুযোগ সুবিধা লাভ করেন দক্ষিণ আফ্রিকায়। সাউথ আফ্রিকার মেয়েদের বিয়ের আগে যেমন একের অধিক বয়ফ্রেন্ড থাকে, তেমনি বিয়ের পরেও এই মেয়েগুলো একাধিক রিলেশনশিপে জড়িয়ে থাকেন। এই মেয়েগুলোর ছলনার প্রেমে পড়ে বহু বাংলাদেশিদের সংসারে নেমে এসেছে দুর্বিষহ ঘোর অন্ধকার। অনেকেই সাউথ আফ্রিকান মেয়ে বিয়ে করে দেশে পর্যন্ত যেতে পারেনি। একজন বাংলাদেশিকে পুলিশ দিয়ে হয়রানি করার মতো ঘটনাও ঘটেছিল এই দেশে। কালো মেয়ে বিয়ে করে কার কার বসবাসের পারমিট করার ইচ্ছা আছে সেটা তো অবশ্যই জানতে চাইব। প্রিয় দর্শক, কমেন্টে জানাবেন আপনার উত্তর। আজ এখানেই বিদায় চাইছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।